শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা F3 টুলসের কাজগুলো করব। F3 তে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো দিয়ে কি কি কাজ করা যায় আমরা শিখব। প্রথমে আমরা একটা মডেল ওপেন করে নিই। মডেল, শার্টের মডেল ওপেন করলাম। এখানে একটা শীটকে আমরা সিলেক্ট করে দেখব যে একটা শীটে আমরা কি কি মডিফিকেশন করতে পারি। ডিলিশন অর্থ ডিলিশন দিয়ে আমরা যে কোনো পয়েন্টকে ডিলিট করতে পারি। ধরুন এখানে যে পয়েন্টগুলো কার পয়েন্টগুলো শো করছে এই পয়েন্টগুলোকে আমরা ডিলিট করতে পারি। ডিলিশন চেপে এখানে পয়েন্টগুলোর উপর লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করলে এভাবে ডিলিট হয়ে যায়। আর এখানে আরেকটা যে পয়েন্ট আছে সেই পয়েন্টের কাজ হলো পয়েন্ট মডিফিকেশন। এখানে পয়েন্ট রিশেপ দিয়ে আমরা শেপগুলোকে বিভিন্ন ভাবে শেপ তৈরি করতে পারি। রিশেপ দিয়ে এইভাবে আমরা রিশেপ বাটন, এভাবে লেফট বাটন দিয়ে আমরা পয়েন্টগুলোকে মুভ করে, লেফট বাটন একটা ক্লিক করে মাউস ছেড়ে দিয়ে আমরা পয়েন্টকে এদিক ওদিক মুভ করে নিতে পারি। এভাবে রিশেপের কাজ করতে পারি। এরপর এখানে যে সেকশন পয়েন্ট দেখা যাচ্ছে, এই আকাশী কালারের সেকশন পয়েন্ট, এগুলোকে বলা হয় সেকশন পয়েন্ট। এই সেকশন দিয়ে আমরা এই সেকশন পয়েন্টগুলো তৈরি করতে পারি। তো এই সেকশন পয়েন্টকে যদি তৈরি করতে হয় তখন সেকশন ক্লিক করে আমরা যে কোনো গ্রেডিং পয়েন্ট অথবা এই কার্ভ পয়েন্ট, এগুলাকে আমরা সেকশনে রূপান্তরিত করতে পারবো। এরপর এই সেকশনে রূপান্তরিত করা পয়েন্টগুলোকে আমরা মার্জ করতে পারবো। মার্জ দিয়ে আমরা এখানে মার্জ করতে পারবো। মার্জ করলে আমাদের সেকশন পয়েন্টগুলো রিমুভ হয়ে যাবে। সেকশন পয়েন্ট মানে দুটো লাইনের একত্রিত করে, দুটো লাইনকে এক জায়গায় জোড়া দেওয়া। এটাকে বলা হয় সেকশন। সেকশন পয়েন্ট মানে এক জায়গায় দুটো লাইনের জয়েন, যেমন আমাদের হাতে, পায়ের, হাঁটুতে যে জয়েন আছে এরকম জয়েন। তো এই জয়েনকে যদি আমরা আলাদা করতে যাই সেই ক্ষেত্রে কাজ করতে হবে ডিটাচ দিয়ে। ডিটাচ ক্লিক করে এখানে পয়েন্টের উপরে লেফট বাটন ডাবল ক্লিক করলেই এটা পয়েন্টটা ডিটাচ হয়ে যাবে। ডিটাচ হয়ে যাওয়ার পর এখানে রিশেপ দিয়ে আমরা এটাকে আলাদা করতে পারবো। কিন্তু এই ডিটাচ করার আগে যে পয়েন্টটা রয়েছে এটাকে আমরা আলাদা করতে পারবো না, এটা আলাদা হবে না। এরপরে অ্যাটাচ দিয়ে আমরা এই পয়েন্টটাকে অ্যাটাচ করতে পারবো। এভাবে ক্লিক করে দিলেই অ্যাটাচ হয়ে যাবে। তাহলে এখানে আমরা রিশেপ, সেকশন, মার্জ, অ্যাটাচ, ডিটাচ এটার কাজ শিখলাম। এরপরে ইনসার্ট পয়েন্ট ডেভেলপ পয়েন্টকে ইনসার্ট করে ইনসার্ট পয়েন্ট তৈরি করা যায়। এভাবে ডেভেলপ পয়েন্টকে আমরা ইনসার্ট দিয়ে আমরা গ্রেডিং পয়েন্টে রূপান্তরিত করতে পারবো। এভাবে ইনসার্ট দিয়ে আমরা ইনসার্ট পয়েন্ট তৈরি করতে পারবো। কনসিস্টেন্ট, ডিলিট কনসিস্টেন্ট এটার কাজ তেমন প্রয়োজন হয় না। এরপরে আসুন আমরা মুভ দিয়ে আমরা কি কাজ করতে পারি। মুভের কাজ করতে গেলে প্রথমে আমরা পয়েন্টটাকে ক্লোজ করে নিলাম। ধরুন আপনার এই ব্যাক পার্টটার লেন্থটা বাড়াইতে হবে। লেন্থ বাড়াইতে গেলে প্রথমে আপনাকে এখানে পিন করে নিতে হবে। এই পিনগুলো, ধরুন এই পিনের কাজ হলো এক একটা পয়েন্টকে পিন করা। এভাবে এক একটা পয়েন্টকে পিন করা যায়। আবার ইন পিন দিয়ে সবগুলাকে পিন করা যায়। ইন পিন দিয়ে সবগুলা পিনকে পিন করা যায়। ইন পিন মানে আপনার সেকশন পয়েন্টগুলোকে পিন করে। পিন গ্রেডেড পয়েন্ট দিলে যত গ্রেডিং পয়েন্ট থাকবে সবগুলোকে পিন করবে। তো পিন গ্রেডেড পয়েন্ট দিয়ে আমরা সবগুলো পয়েন্টকে পিন করলাম। এরপরে মুভে ক্লিক করলাম। করার পরে আমরা যে কোনো একটা পয়েন্টকে এদিক ওদিক যে কোনো দিকে মুভ করতে পারি। ধরুন এখানে আমার লেন্থটা বাড়াইতে হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে মুভ সিলেকশন লেফট মাউসের এরকম রাইট বাটন সিলেক্ট করে এখানে ছেড়ে দেব, দিলে আমার পুরো লাইনটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে লাইনটাকে ধরে টান দিলে আমার লাইনটাকে মুভ করা যাবে। এভাবে আমরা মুভ করতে পারবো লাইনটাকে। এটা হলো মুভের কাজ। আর পিন ক্যারেক্টার পয়েন্ট, এটাও সবগুলা পিন করার কাজে ব্যবহার করা হয়। আর রিমুভ পিন দিয়ে সবগুলা পিনকে রিমুভ করা যায়। তাহলে আমরা পিন এবং
মুভ দিয়ে যে কাজগুলো করা হয় সেগুলোর আগে আমাকে পিন করে নিতে হয়। পিন, রিমুভ পিন। তাহলে আমরা পিন অংশের যে কাজগুলো এবং মুভ দিয়ে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো শিখলাম। এরপর এখানে স্ট্রেচ, লেনদেন এই দুটোর কাজ তেমন প্রয়োজন হয় না। অ্যাডজাস্ট টু লাইন এটা কাজে প্রয়োজন হয়। ধরুন আমরা এখানে একটি কাটেন্স রয়েছে, এখানে আমাদের একটা পয়েন্ট রয়েছে। ধরুন এখানে আমরা এটা ইনসার্ট পয়েন্ট করে সেকশন করে আমরা একটা পয়েন্ট ইনসার্ট পয়েন্ট দিয়ে আমরা এটাকে ডেভেলপ পয়েন্টকে আমরা পয়েন্ট তৈরি করে নিলাম। এরপরে অ্যাডজাস্ট টু লাইন কিভাবে কাজ করে, ধরেন আমরা এটাকে পিন করে নিলাম, নিয়ে আমরা এটা এই পয়েন্টটাকে এই লাইনটাকে আমরা মুভ করব। ধরুন আমরা এই পয়েন্টটাকে মুভ করলাম, আর এভাবে যদি স্ট্রেট লাইন যদি এরকম থাকে তাহলে এই লাইন এবং এই লাইনের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য এখানে যে অ্যাডজাস্ট টু লাইন দুটি লাইনকে অ্যাডজাস্ট করার জন্য এই পয়েন্টে লাইনে ক্লিক করে এই লাইনে ক্লিক করলে ওটার সঙ্গে এঁটে যাবে। এরপর এই লাইনে ক্লিক করলে এই লাইনের সাথে এঁটে যাবে। তাহলে অ্যাডজাস্ট টু লাইনের কাজ আমরা শিখলাম। এরপর লেন স্ট্রেচ, যে কোনো লাইনকে স্ট্রেচ করে লম্বা করার জন্য লাইন স্ট্রেচ ক্লিক করলাম। এরপর এই লাইনের উপর ক্লিক করলে ওই লাইনের মাথা আস্তে আস্তে স্ট্রেচ হয়ে যাচ্ছে। এখানে পয়েন্টটা ডিটাচ হয়ে গেছে। এরপর এটাকে ক্লিক করলাম, এভাবে হয়ে গেল। এরপর ডিলিশন দিয়ে আমরা যদি এটা পয়েন্টটাকে রিমুভ করে দিই তাহলে দুটো লাইন আলাদা। এরপর এটাকে যদি আমরা আবার অ্যাডজাস্ট করতে যাই তাহলে অ্যাটাচ করলে আমাদের এই লাইনটা এটার সাথে এভাবে অ্যাটাচ করা যায়। তারপরে সিম্পলিফাই হলো অনেকগুলো পিচে যে অনেক গ্রেডিং কার্ভ পয়েন্ট থাকে, কার্ভ পয়েন্টগুলোকে রিমুভ করার জন্য কিছু কমানোর জন্য এই সিম্পলিফাই ব্যবহার করা হয়। সিম্পলিফাই ক্লিক করে মাউসের লেফট বাটন একবার, রাইট বাটন একবার ক্লিক করতে হবে। এখানে অবশ্যই একটা ভ্যালু দিতে হবে 0.25 সিএম এর ভিতরে যতগুলো পয়েন্ট থাকবে ও রিমুভ করে দেবে। এভাবে রিমুভ করা যায় মাউসের লেফট বাটন, রাইট বাটন। তাহলে এখানে কার্ভ পয়েন্টগুলো অনেক অংশে কমিয়ে দেয়। কার্ভ পয়েন্ট, লেফট বাটন, রাইট বাটন, তাহলে কার্ভ পয়েন্ট কমে যায় কিন্তু কার্ভ ঠিক থাকে। শ্রিঙ্কেজ দিয়ে যে কোনো পিসে শ্রিঙ্কেজ দেওয়া যায়। ধরুন আমরা একটা পিসে এই স্লিপে শ্রিঙ্কেজ দেব। শ্রিঙ্কেজ যদি অ্যাড করা দরকার হয় সেই ক্ষেত্রে আমরা এই পিসটাকে সিলেকশন করে এরপরে পিসের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব। উপরে দেখা যাচ্ছে এক্স এবং ওয়াই। এখানে প্যাটার্নের এক্স এবং ওয়াই কোন জিনিসটা সেটা আমরা পরে দেখব। ধরুন এক্সটা হলো সাধারণত প্যাটার্নের এই দিকে লম্বার দিকে, এই লম্বার দিকে লাইনটাকে বলা হয় এক্স আর উইডটাকে বলা হয় ওয়াই। তাহলে এক্সে আমার যে শ্রিঙ্কেজ হবে ধরুন 3% শ্রিঙ্কেজ দেব, তাহলে সেক্ষেত্রে আমার ডিফল্ট হিসেবে আছে 100, এই পিসটা আছে 100%। এরপরে 3% অ্যাড করতে গেলে 103 লিখতে হবে, 103 এবং নিচে 103, এরপরে এন্টার। তাহলে আমার এই স্লিপটা 3% বেড়ে গেছে। এরপর যদি আমার শ্রিঙ্কেজ কমাইতে হয় সেক্ষেত্রে আবার আমরা 3% যদি আমাকে কমাইতে হয় তাহলে 100 থেকে 3% কম হলে 97, এরপরে 97 এন্টার। তাহলে আমার প্যাটার্নটা আগের পর্যায়ে চলে আসছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা F3 তে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করতে পারলাম। এরপরে ধরুন আমরা F4 এ যাব।